billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Sadaqata ya rabbana. Wa qala ta'ala fi sha'ni habibihi wa mahbubihi wa ma'shuqihi amiran wa mukhbiran. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে আজম, মানব জীবনের হেদায়েত, মুক্তি, কল্যাণ এবং নাজাতের এক মহা সংবিধান, জ্ঞান ও সমুদ্র, পবিত্র কালামে হাকিমের সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে নির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের বক্তব্যগুলো অতি স্বল্প সময়ে আমি আপনাদের খেদমতে তুলে ধরব। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। পড়ুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ। এজন্য শুরুতেই আমি আপনাদের
মনোযোগ আকর্ষণ করছি। মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইখলাস বা তাকওয়া, আল্লাহ ভীতি। ঈমানের পরে ঈমান অর্জিত হয় এই ইখলাস এবং তাকওয়ার উপরে। তাকওয়া যখন অর্জিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রব্বে কাবা আমার মুত্তাকি বান্দাদের জন্য আমার অফুরন্ত নিয়ামত জান্নাতের ফয়সালা করে রেখেছি। যারা সত্যিকার অর্থে আমি রব্বে কাবাকে ভয় করে ইখলাসের সাথে মুত্তাকি তাকওয়ার গুণ অর্জন করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহান। অতএব এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে কিছু সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা যেন কথার উপরে বারাকা দান করুন, পড়ুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। বলুন, এই ঘোষণা কার? সবার মুখে একটু আসুক, এই ঘোষণা কার? আল্লাহকে ভয় করার কথা পৃথিবীর কোন রাজা, কোন বাদশাহ, কোন এমপি, কোন মন্ত্রী, কোন ইমাম, কোন খতিব, কোন আলেম, কোন ওলামা, কোন পীর, কোন বুজুর্গ বলেন নাই, বরঞ্চ আল্লাহকে ভয় করার কথা বলেছেন একজন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না, ইন্তেকাল করো না, মৃত্যুর পথযাত্রী হইও না। বলুন তো, এই ঘোষণা কার? এখন তো আমরা অনেকে বলতে পারি, হুজুর আমরা তো মুসলমান। বলুন তো, আমরা সবাই কি ইমানের জোর কি কমে গেছে? এই ক্ষেত্রে আমার ইমান আছে এবং আমরা মুসলমান, এইটি ইমান দীপ্ত আওয়াজ থাকতে হবে। এখানে কোনো প্রকার কার্পণ্য চলবে না যে আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ সংশয় নাই। বলুন, আমরা সবাই কি মুসলমান? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান। আমরা যদি বলি আমরা মুত্তাকি, তাহলে মুত্তাকির কতগুলো গুণ আছে। আমরা যদি বলি আমরা ইমানদার, ইমানের কতগুলো বৈশিষ্ট্য আছে। আমরা যদি মুসলমান বলি, মুসলমানদের কতগুলো বৈশিষ্ট্য, কতগুলো গুণ আছে না নাই? সম্মানিত সুধী, শুধুমাত্র কেবলমাত্র নামে মুসলমান হলেই চলবে না। আমরা নাম মাত্র মুসলমান, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। বলুন, এই নাম মাত্র মুসলমান হলে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? না। বহু মুসলমানের ঘরের সন্তান তারা নাস্তিক হয়ে গেছে। কি বলেন, আছে না নাই? তারা এক আল্লাহর উপর বিশ্বাস ছেড়ে দিয়েছে, তারা রিসালাতের আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস ছেড়ে দিয়েছে, পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নামে সবকিছুর উপর বিশ্বাস তারা ছেড়ে দিয়েছে। এরকম মুসলমানের ঘরের সন্তান আছে না নাই? এখন নাম যদি থাকে অমুক ইসলাম, তাহলে কি ইসলাম হওয়া যায়? ইসলাম শুধু নাম থাকলেই হবে না, কাজে প্রমাণ করতে হবে আমি মুসলমান। ঠিক কিনা বলুন? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয় জিনিসটা এমন, কিভাবে আপনি আল্লাহকে ভয় করবেন? এই আল্লাহকে ভয় করো, এই ইত্তাকুল্লাহ, এই ইত্তাকুল্লাহর সাথেই জড়িয়ে আছে আপনার তাকওয়া, আপনার মুত্তাকি হওয়া, আপনার নাজাত পাওয়া, আপনার আল্লাহর জান্নাত লাভ করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলেন, রে জগতের মানুষ শোনো, তোমাদের মধ্যে কে শিল্পপতি আছে আমি রবের জানার দরকার নাই। কে লাখপতি, কে কোটিপতি, কে ব্যবসায়ী, কে চাকুরিজীবী, কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে উঁচু, কে নিচু, কে বোবা, কে বেটে, কে খাটো, কে সাদা, কে কালা, আমি রব্বে কাবার জানার কোনো দরকার নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার রব জানিয়ে দিলেন, জগতের মানুষ শোনো,
এই জগতের মধ্যে কে ধনী কে গরিব, এর মধ্য দিয়ে আমি রবের কেউ সন্তুষ্টি অর্জন করতে পারে না, পারবেও না। কে সাদা কে কালো, এর মধ্য দিয়েও আমি রব্বুল আলামিনের প্রিয় কেউ হতে পারে নাই, কেউ পারবেও না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রে জগতের মানুষ শোনো, তোমরা নিশ্চয়ই জেনে রাখো, আমি রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সব চাইতে বেশি দামি, সব চাইতে বেশি সম্মানিত, যার মধ্যে আমি রব্বুল আলামিনের ভয় আছে, যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে ইখলাস আছে। আমার যেই বান্দার মধ্যে আমি রবের ভয় বেশি কাজ করে, ওই মানুষটা আমি রব্বুল আলামিনের কাছে তত বেশি দামি। সুবহানাল্লাহ। ঘোষণা কার? এখন আল্লাহকে ভয় করতে হবে। শুধু লোক দেখানো যে না মাগরিবের আজান হয়েছে, এখন যদি নামাজে না যাই লোকে কি বলবে, দাড়ি চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছি, এই শ্রেণীর একদল নামাজি আছে না নাই? বলেন, একটু আওয়াজ দেন, আছে না নাই? আজান হয়েছে, এখন যদি নামাজে না যাই লোকে কি বলবে। এই লোকের চিন্তা হলো লোকে কি বলবে, এই জন্য নামাজে আসছেন। আর একজন মানুষ নামাজে আসছেন, আল্লাহর পক্ষ থেকে আজান হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে, দৈনিক 5 বার আল্লাহর ঘরে আমাকে হাজিরা দিতে হবে। এই ঘোষণা কার? এই ভয় নিয়ে যিনি মসজিদে আসবেন, তিনি ইখলাসের সাথে তাকওয়ার সাথে এসেছেন, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমার কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী।